আমার বাচ্চাটাকে স্কুলে ছেড়ে দিয়ে আসবার পর যখন দেখলাম রান্নাঘরের অবস্থা এই রকম করে ফেলেছি, আমরা শাশুড়ি আর বৌমা দুইজন মিলে, ওরে বাপ রে, আরও রান্না বান্না এত কিছু কাজ বাকি, তার মধ্যে এই সব কাজগুলো কখন সারবো তাই ভেবে তো মাথাটা ভীষণ গরম হয়ে গেল। তারপরে ভাবলাম মাথাটাকে ঠান্ডা করে তারপরে কাজে লাগি। মাথা ঠান্ডা না করে কোনো কাজ ঠিকঠাক হবে না, সেই জন্য মাথা ঠান্ডা করবার জন্য একটা ঝটপট কিছু একটা বানাবো বলে উঠে পড়ে লেগে পড়লাম। বাড়ির গাছে বেশ কয়েকটা কালোজাম হয়েছিল আর সেইগুলোকে মশারি টাঙিয়ে পেড়ে রাখা হয়েছিল, তো সেইগুলোকে প্রথমে ভেবেছিলাম একটু নুন টুন দিয়ে খেয়ে নেওয়া যাক। তারপরে ভাবলাম সবসময় তো নুন দিয়েই খাওয়া হয়, একটু নতুন কিছু বানিয়ে খাওয়া যাক। সেই জন্য কালো জামগুলোকে প্রথমে হাত দিয়ে বীজটা বের করে নিয়েছিলাম আর স্মুথ করবার জন্য মিক্সিতে একটুখানি ভালো করে ঘুরিয়ে নিয়েছিলাম। মাঝে মধ্যে আমার মাথা থেকে এত ভালো ভালো রেসিপি বেরিয়ে যায় যে নিজের জন্য নিজেই গর্ববোধ করি। বুঝলেন কি না, জগতে কেউ কারোর প্রশংসা এমনি এমনি করে না, কিন্তু নিজেই তো নিজের প্রশংসা করতে পারি এমনি এমনি, সেই জন্য নিজেরাই নিজেদের প্রশংসা করতে হবে এবার থেকে। মানে হলো গিয়ে নিজের ঢাক নিজে পেটানো, সে যাই হোক না কেন। এবার ফিরে রেসিপিটাতে। কালো জাম থেকে জুসটা বের করে নিয়েছিলাম, সেটা তো আপনাদের দেখালাম, কি সুন্দর উজালা কালার হয়েছিল। তার সঙ্গে ফ্রিজে রাখা একটু টক দই ছিল, সেটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। এরপর সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম। আর এই যে পুদিনা পাতাগুলোকে দেখছেন, এটাকেও মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইগুলি আমাদের বাড়ির কাছে পুদিনা পাতা, আমরা নিজের হাতে লাগিয়েছি। তারপর যখন কোনো সবজি নিজের হাতে লাগিয়ে সেটাকে খাওয়া হয়, তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, রঙটা তো ভীষণ সুন্দর ছিল, রঙটা দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। তারপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। ওপর থেকে কয়েক কুচি বরফ দিয়ে দিলে আরও ভালো লাগতো, আর ওটাকে স্কিপ করেছি কারণ যেহেতু দইটা ফ্রিজে ছিল সেই জন্য আর বরফটা দিলাম না। এবার গ্লাসে ঢেলে খেয়ে একেবারে মাথাটা ঠান্ডা করে ফেললাম। আর বাড়ির সবাই খেয়েও ভীষণ প্রশংসা করেছিল। অতিথিরা যদি বাড়িতে আসে আর এরকম ফ্রিজের মধ্যে যদি কালো জাম থাকে, তাহলে এটাও আপনাদের কাছে হতে পারে অতিথি আপ্যায়ন করবার জন্য একটা অন্যতম লস্যির উপকরণ। যাই হোক, আমার বানানো আজকের এই দইয়ের উপকরণটির নাম কি দেওয়া যেতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখনকার মতো